সকল আন্দোলন এবং সংগ্রামের মধ্যেও যে নামাজ প্রাধান্য সেটি এই শাহবাগের প্রান্ত থেকে দেখলেই বোঝা যায় মুসলমানদের সর্বপ্রথম নামাজের স্থান। দর্শক, জানাচ্ছিলাম শাহবাগে আজ জুমার বাদ থেকেই শুরু হয়েছিল ভারতের আধিপত্য বিরোধী আন্দোলন। সেই আধিপত্য বিরোধী আন্দোলন কেন্দ্র করে বেশ রাজনৈতিক দলের নেতারা তারা কিন্তু এখানে বক্তব্য রাখেন এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা তারা কিন্তু এখানে বক্তব্য রাখেন এবং এক পর্যায়ে যখন আসরের সময় চলে আসে তখন এই ছাত্র জনতা এবং সাধারণ মানুষ তারা কিন্তু সকলে নামাজে দাঁড়িয়ে গেছেন, তারই প্রাধান্য দেখিয়েছেন। তাদের যে ধর্মের যে ইবাদত সর্বপ্রথম এগিয়ে রাখতে হবে, আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। তারা কিন্তু যে আন্দোলন চলছিল সেই আন্দোলন সমাবেশের মাঝখানেই কিন্তু থামিয়ে দিয়ে তারা কিন্তু নামাজের জন্য দাঁড়িয়ে যান এবং সকলেই কিন্তু নামাজের জন্য সেই মহান প্রভুর নিকট কিন্তু সূর্যে অবনত হয়ে গেছেন। দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির যে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গতকাল থেকেই কিন্তু এই শাহবাগ ব্লকেট দেখেছি আমরা এবং রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আমরা জনমানুষের ঢল দেখেছি। বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সমাবেশ দেখেছি, বিক্ষোভ মিছিল দেখেছি। তারই কেন্দ্র করে কিন্তু গতকাল একটি ভারতের আধিপত্য বিদ্বেষী একটি সমাবেশের ডাক দেন ডাকসুর পক্ষ থেকে। সেই ডাকসুর পক্ষ থেকে সেই সমাবেশকে কেন্দ্র করে শাহবাগে জনমানুষের ঢল আমরা দেখতে থাকি দুপুর থেকেই। সেই জনমানুষের ঢল কিন্তু দুপুর গড়িয়ে যখন বিকেল হয়ে আসে এবং যখন নামাজের টাইম হয়ে যায় তখন কিন্তু তারা নামাজের জন্য সকলেই কিন্তু সেই সাধারণ মানুষ তারা কিন্তু দাঁড়িয়ে যান। নামাজের সাধারণ মুসল্লি, সাধারণ যে মুসলিম ব্যক্তি তারা কিন্তু সকলেই নামাজের উদ্দেশ্যে দাঁড়িয়ে যান, যেটি আমরা দেখতে পাচ্ছি শাহবাগের এই রাজপথে। এবং আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বেশ আবেগঘন নিয়েই কিন্তু তারা এই নামাজে দাঁড়িয়ে গেছেন এবং সিজদায় অবনতি দিচ্ছেন সেই মহান রবের নিকট। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি পতাকা নিচেও কিন্তু নামাজ পড়া হচ্ছে, যেখানে রাস্তার উপরে নামাজ পড়ছেন অনেকেই কোনো কিছু পাননি, তারা কিন্তু রাস্তার উপরে নামাজ পড়তে দেখতে পাচ্ছি আমরা। দর্শক, আমরা দেখছি এখানে কিন্তু ডাকসুর যে প্রতিনিধিরা আছেন সাদিক কায়েম এবং SM ফরাদ, তারাও কিন্তু এখানে এই একই পরিবেশে কিন্তু নামাজ পড়ছেন এবং ডাকসুর আরও বিভিন্ন যে নেতৃবৃন্দরা আছেন তারাও কিন্তু একই পরিবেশে নামাজ পড়তে আমরা দেখতে পেয়েছি। দর্শক, এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ আপডেট।